18 বছরের যে ছেলেটা খোদার 365 দিন, 1 বছর টানা, এত বড় একটা বছর খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, 16 বছর, 18 বছর, 17 বছর, 14-15 বছর বয়স, অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝি না। তার মা কেডা, তার বাপ কেডা, এই অসভ্য কোন মার ঘরে জন্ম নিল আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবার কথা না। এটা তো 1-2 দিন না, 6 মাসে একদিন জামাত ছুটতে পারে, 3 মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে, কাজা হইতে পারে, কিন্তু খোদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই, পড়েই না কোনোদিন, জানেই না ফজরের ওয়াক্ত। আরে মানুষের বাচ্চা কেমনে এরূপ হয়? মুসলমানের বাচ্চা এমন হয় কেন? মুসলমানের রক্ত যার ভিতরে সে এমন হবে কেন? এই ছেলেরা বলো না মিয়া, তোর মা তোরে দুধ খাওয়ায় নাই? তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বেটা, এভাবে ভুলে গেলি কেন? এই নাফরমান, এভাবে ভুলে গেলি কেন? তোর জীবনে কি কোনোদিন ফজরের আজান হবে না? খবিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস। নবীজি বলছে খবিস, খবিস এটা। আর খবিস টয়লেটে থাকে, বাথরুমে থাকে, পেশাব পায়খানার মধ্যে থাকে, যে ওইটারে খবিস কয়। এই জন্য নবীজি বাথরুমে ঢুকতে, টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানাহ চান। বলতেন কিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চান। এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস, এটা খবিস। যেই পড়ে না, জওয়ান হোক, বুড়া হোক, পুরুষ হোক, নারী হোক, এটা খবিস। এই জন্য বললাম বাপ দিল আয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 এপ্রিল 2024
রোজ বুধবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন জীবনপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আমার নওজোয়ান ভাইয়েরা, সবার কাছেই বিনীত অনুরোধ, সবাই মিলে যদি ধৈর্য ধরি, চুপ থাকি, তাইলে ইনশাআল্লাহ বরকত হবে। যত হই হুল্লোর হাঙ্গামাই করি না কেন, অতিরিক্ত এই বুদ্ধি পরামর্শ প্রত্যেকেই যদি শুধুই দৌড়াদৌড়ি হুলস্থুল করি, তাহলে দেখা যাবে সময়টা কিন্তু শেষ হয়ে যাবে। এই এত বড় কষ্টের এই বিশাল ব্যাপক আয়োজনে আমাদের জন্য যদি কোনো সবক না মিলে, নিজেদের ভিতরে যদি কোনো অনুভূতি না জাগে, তো আর কি হলো? বিশাল বড় প্রদর্শনী হইল, এতে তেমন কিছু আসে যায় না। বাংলাদেশে এর চাইতেও বড় বড় মাহফিল অনেক হয়। এর চাইতে এরকম 50টা প্যান্ডেলের সমান প্যান্ডেলও বাংলাদেশে আছে। কাজে এটা আহামরি কোনো হুলস্থুলের কিচ্ছু। অনেক বক্তা আসবে, অনেক ক্যামেরাম্যান আসছে, অনেক বড় প্যান্ডেল, এগুলো কোনো বিষয় না ভাইয়া। এটা কোনো সফলতা বা ব্যর্থতার কিছু না। মূল বিষয় হলো আমাদের উপকার হলো কিনা, আমাদের কোনো দিলের মধ্যে কোনো অনুভূতি জাগলো কিনা, এটা হলো দেখার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীগণ লোকদেরকে আল্লাহর দিকে ডেকে দাওয়াত দিয়ে, তো ওনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে দিবানিশি আল্লাহর পথে ডেকে আমার উদ্দেশ্য আর কিছুই নয়, শুধুই তোমাদের পরিবর্তন। ইল্লাল ইসলাহ, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। মাস্তাতাতু, নবীরা বলতেন আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, সামর্থ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই। এটা ছিল সমস্ত নবীর মাকসাদ। সব নবীরা এটা বলতেন। নবীরা বলতেন উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত, বাণী পৌঁছাচ্ছি। নবীরা বলতেন আনা লাকুম নাসিহুন আমিন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দানকারী। শুধু তোমাদের কল্যাণ চাই, ভালো চাই, তোমাদের পরিবর্তন চাই, আল্লাহর সাথে জুড়বে, আল্লাহকে পাবে, আখিরাতের সন্ধান মিলবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে। এটাই স্বপ্ন, আকাঙ্ক্ষা নবীদের ছিল। কোরআনুল কারীমের মধ্যে আছে বহু নবীর উম্মত নবীদেরকে বলতো যে তোমরা হচ্ছে বোকা, নির্বোধ। কোরআনে আছে নবীরা বলতেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার জাতি, আমি বাস্তবিক অর্থে বোকা নই, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আসলে আমি আমার রবের রসূল, প্রেরিত, আমি বোকা না। কওমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথভ্রষ্ট, তুমি নিজেই পথহারা। আমাদের উলামায়ে কেরামকে অহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা, পশ্চাৎপদ, হুজুররা পেছনের দিকে নিতে চায়, হুজুররা প্রগতি বিরোধী, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা পিছাচ্ছি, এই সমস্ত কত কথা বলে, মানে আমরাই ভুল করছি। কোরআনুল কারীমের মধ্যে আছে নবীদেরকে পূর্ববর্তী জামানায়ও কাফেররা এটা বলতো। নবীরা বলতেন ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি, সত্যিকার অর্থে আমি পথভ্রষ্ট নই,
বরং তোমাদেরকেই পথ দেখাচ্ছি। এই জন্য বাপ মূল বিষয় কিন্তু এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আয়োজন, বড় সড়ো আয়োজন। সিদ্দিক ভাই তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক মহব্বতের। আমারে লিখতে কইছে ডায়েরিতে 24 তারিখ আমি মাগরিব বাদ বয়ান লিখে রাখছি। আমি ভাবছি এটা হয়তো মসজিদে ইসলাহি মাহফিল হবে, ছোটখাটো কোনো আয়োজন হবে। এখানে আয়সা কাছাকাছি আয়সা টের পাইছি যে না, আমি আসলে আর জিজ্ঞাসাও করি নাই আরো কে আসবেন কি আসবেন। পরে এখন আয়সা শুনলাম, মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের রত্ন গর্ভ যারা, বাংলাদেশে যারা বর্তমান সময়ে লক্ষ কোটি মুসলমানের কাছে প্রিয়, সাহসের নাম, শ্রদ্ধার নাম, এগিয়ে যাওয়ার প্রেরণা যারা, যাদের বয়ান শুনে আজকে মুসলমানের নতুন প্রজন্ম এগুচ্ছে ইসলামের দিকে। আলহামদুলিল্লাহ, এমন তিনজন, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা এবং পরম শ্রদ্ধেয় যাকে ওলামায়ে কেরাম সুলতানুল ওয়াইজিন বলে, ওয়াইজদের বাদশাহ বলে, বাদশাহ আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বারাকাতুহুমুল আলিয়া। এই তিনজন বক্তাই আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ চাহে তো আসবে। আল্লাহ তাআলা ওনাদেরকে সহি সালামতে নিরাপদে আফিয়াতের সাথে আসবার তৌফিক দান করেন। এজন্য প্রিয় ভাই, গ্রহণ করার বড় সুযোগ, যদি মনোযোগী হয় অনেক উপকার হয়। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব আমরা সবাই জানি, তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই, প্রতিটা আলোচনাই সবসময় দলিল নির্ভর, হাদিস নির্ভর। আল্লাহ পাকের কুদরতের এক নিদর্শন। এই জামানাতেও কি পরিমাণ মেধা, স্মৃতিশক্তি! 1450 বছর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে কেউ, এটার একটা নমুনা উনি, একেবারে একটা মডেল, একটা নমুনা। এজন্য ভাইয়া সবার কাছে অনুরোধ, দয়া করে একদম মনোযোগ দিয়া বইসা আলাদা আলাদা চুপ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামায়ে কেরামের কথা শুনেন। বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা, একটু বন্ধ করো। এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত, আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি, সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক, তো নয়তো 3-4 ঘন্টা চলবে সব মিলাইয়া। এই 3-4 ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ, হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন। ছেলেরা তোমরাও শোনো ভাই, ভালো হবে। মোবাইলটা হাতের মধ্যে থাকলে, এটা খসর খসর করলে, বারবার নাড়াচাড়া করলে, এটা নিয়ে একবার ছবি তুললা, একবার কিছুক্ষণ রেকর্ড করলা, আবার কিছুক্ষণ শুনলা, হবে না ভাইয়া। জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না, দিল নড়বে না, ভেতরটা নড়বে না। আর অন্তর না নড়লে পরিবর্তন হয় না। পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয় না, দিল নড়তে হয়, অন্তরের ভিতরে আফসোস আসতে হয়, হৃদয় নড়ে ওঠে। আল্লাহ যার পরিবর্তন চায়, আল্লাহ তাআলা যার ভালো করতে চায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা বাতলে দেয়। এই জন্য দয়া করে আমার অনুরোধ, আমরা যারা প্যান্ডেলে বসলাম তারা হাতে ধরা এই মোবাইলগুলো পকেটে নিয়ে নেন, ভালো হবে। আপনি হাতে ধইরা রেকর্ড করার কোনো দরকার নেই। রেকর্ড করার জন্য কি পরিমাণ স্ট্যান্ড দেখছেন না, ডাইনে বামে,
অতএব রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে। এই ছেলেরা এরাও কিছু নওজোয়ান, এগুলা সারাক্ষণ কষ্ট করে, আলেমদের পিছনে পিছনে দৌড়ায়, বিভিন্ন মাহফিলে রাত দিন, বৃষ্টি গরম সব অপেক্ষা করে ছুটে ওলামায়ে কেরামের বয়ান রেকর্ড করে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে পৌঁছায়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, নেকির আশায় করে, তো ইনশাল্লাহ এরা প্রত্যেকেই লাভবান হবে। এই জন্য ভাই আমার অনুরোধ, আমি তো যেহেতু আমরা কুমিল্লার, আমরা স্থানীয়, এই জন্য পরবর্তী তিনজন উপযুক্ত হক্কানি রব্বানি আলেম আসবার আগেই আমি আবার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে নিলাম। হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি না করে আন্তরিকতা নিয়ে ওনাদের বয়ান ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে শুনবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরাটার নাম সূরা যুখরুফ। এই সূরার 4টি আয়াত 67, 68, 69, 70, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মুহতারাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন, বয়ান করবেন। এই জন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাআল্লাহ এই 4টা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই 67 নম্বর আয়াতে বলতেছেন, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, আল আখিল্লাউ অর্থ হলো বন্ধুগণ, পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়াউমা ইদিন, সেদিন কিয়ামতের দিন হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। বন্ধুগণ, দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু, একজন আরেকজনের বন্ধু, এই বন্ধুরা সেদিন কবর, হাসর, আখেরাতে হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। আদুউন মানে শত্রু, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না? তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ টিকবে। কবরে, হাসরে, আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে, বন্ধুত্বই থাকবে, শত্রু হবে না। তাদের মাঝে যারা ছিল মুত্তাকি, যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, ঈমান আমলের ভিত্তিতে, আখেরাত পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে, নেক কাজের পথ দেখাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও গভীর বন্ধুত্ব। তো স্বামী স্ত্রীকে নেক কাজে, আখেরাতের বিষয়ে উৎসাহিত করে, স্ত্রীও স্বামীকে নেক কাজে উৎসাহিত করে, ঈমান আমলের, আখেরাত পরকালের দিকে সহযোগিতা করে। এই যে একে অপরের এই সহযোগিতা, তাকওয়ার সম্পর্ক, এটা আল্লাহ তাআলা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে কবরেও, হাসরেও, আখেরাতেও, জান্নাতেও। এরা বন্ধুই থাকবে, স্বাভাবিক চলমান বন্ধুত্ব, যুবক হোক, বৃদ্ধ হোক, জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক, এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপারে, আখেরাত পরকালের বিষয়ে। সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায়,
একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করা, একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচবার প্রেরণা দেয়। দোস্ত তুই আমরা একসাথে চলি, এত বড় মিথ্যা কথাটা কেন বললি? দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন করলি? কেন তুই জুয়ার আড্ডায় যাও? কেন তুমি মদের আড্ডায় যাও? এই মনে করেন এরকম গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে উৎসাহিত করে। চলো না নামাজ পড়ি, চলো ওলামায়ে কেরামের কথা শুনি, চলো কোরআনুল কারীম তেলাওয়াত করি। এই মনে করেন এরকম যত কিছু নেক কাজের সহযোগিতা, সম্পর্ক, আন্তরিকতা, আল্লাহ তাআলা বলেন এই বন্ধুত্ব এটা কোনোদিন শেষ হবে না, কবরেও না, হাসরেও না, দুনিয়াতেও না, একেবারে আখিরাতেও না, জান্নাতেও না। কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব, বিড়ি আমনের ম্যাচলাইট ওনার, এই যে সম্পর্ক, বুঝেন নাই? মতো এর আগের বার কি আপনারা ঘুমিয়ে আছিলেন, তখন হঠাৎ খেতে উঠলেন, কি ও তো আগের ঠিকই আনকমন পড়ছে, কি ও কয় না। আমার কাছে এটা আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুপচাপ, এখন সব লইরা উঠলো। তাইলে বিড়ি একজনের ম্যাচলাইট কি, আর দোস্ত অসুবিধা নাই, মিল্লা জিল্লা দোনো জানে। আর এমনি তো আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, ঠিক না? তো এই যে সহযোগিতা, এটা তো গুনাহের বন্ধুত্ব। হ্যাঁ, মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজন, কেন? দুইজনে মিলে উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, অশ্লীল দৃশ্য দেখবে। একজনে টাকা পুরায় নিছে এমবি, চারজনে মিলে অসৎ ছবি দেখছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই যে বন্ধুত্ব, মোটর সাইকেলের একজনের তেল ঢুকাই দিছে আরেকজন, অকটেন নিয়ে দিছে আরেকজন, আমরা ফ্রেন্ড, বন্ধুত্ব। এবার লং ড্রাইভে গেছে, ঢাকা থেকে ছাড়ছে, কক্সবাজার গিয়ে থামছে, কক্সবাজার গিয়ে শুরু করছে, ছাড়ছে, ঢাকা এসে থামছে। বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা, এটা যে অসভ্যতা, বর্বরতা, এটা কোনো যুবতী কন্যা, কারো মেয়ে, কারো বোন, তাকে মোটর সাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায়। আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে, অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক, অসৎ সম্পর্ক, মন্দ কাজের সহযোগিতা, সুদের কাজের সহযোগিতা, ঘুষের সহযোগিতা, জিনা ব্যভিচারের সহযোগিতা। ছেলেটা চিন্ত না কোনোদিন মদের আড্ডা, আহা, বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিছে। এই ছেলেটা কোনোদিন জুয়া চিন্ত না, তারে জুয়ায় অভ্যস্ত করে দিছে। একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে, নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বেহায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত, কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে। এই যে সম্পর্ক, এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক। মাঝ বয়সী অনেক আছে, একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাচ গান দেয়। এই হিসাবে উনাদের মধ্যে সম্পর্ক সব সময়, বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে, একসাথে বিড়ি সিগারেট খায়, একসাথে টেলিভিশনে নাচ গান দেখে, একসাথে বৈশা 5 জন 7 জন বিড়ি খাইতে খাইতে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত বৈশা বৈশা করে। এই সম্পর্ক, এইটাও গুনার সম্পর্ক, ঠিক কিনা বলেন? এটাও কি গুনাহের বন্ধুত্ব, আন্তরিকতা।
গুনার কাজে। আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ঈমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ঈমান আমলের সম্পর্ক, একজন হক্কানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখিরাতের সম্পর্ক, হালাল কাজের সম্পর্ক। এই জন্য যত বন্ধুত্ব তাকওয়ার বন্ধুত্ব, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব, আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, পরিচয় সবকিছু কিয়ামতের দিন এবং কবরে থেকেই এরা একে অপরের শত্রু, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, ক্ষতি হবে। এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে। এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে এটাই শোনেন, তাইলে বুঝবে। নেক কাজের বন্ধুত্ব পরকালের উপকার কি হবে, আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে, এটা তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে স্পষ্ট করে লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করছেন, দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব, একটা হলো নেক কাজের বন্ধুত্ব, আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমত নেক কাজের দুই বন্ধু, তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে কবরে দাফন করা হলো। এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করল, প্রশ্নের জবাব সে ঠিকমতো দিতে পারল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে, জান্নাতের দৃশ্য, নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে, হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল, এখানেই তুমি ঢুকবা, যাবা। কথাটা খেয়াল করেন ভাইয়া, নওজোয়ান তোমরাও খেয়াল করো, দোস্ত আমার, কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই, পাশের ছেলেটার সাথে কথা বইল না, দোস্ত এখানে বৈশা কথা বইল না, হাসাহাসি ধাক্কা ধাক্কি করো না ভাইয়া। ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাইক্কা যায় কারো, তুমি উঠতে যাও, তোমার ফাজিলের লগে নিয়ে যাও গা। তোমার যদি আরো ফাইজলামি বাকি থাকে, তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা পরে লইয়া উঠতে যাও, বলে দোস্ত আয়, আমরা বাকি আছে আরো কাজ, ওয়াজ হইন না কোনো, আমরা আগে থাকতাম না। এতে কত ভালো ভালো হুজুর আইছে জীবনে দেখছি, কত শরীরওয়ালা মোড়া তাজা হুজুর আইসে গেছে, আমারে লড়াইতে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কিছু নিকৃষ্ট বেয়াদব এমনই আছে, যাদের কলজা পাথর, যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়ব না। আহা, এটা দুর্ভাগ্য, যার দিল নড়ে না, বাপ বিশ্বাস করে না, এটা দুর্ভাগ্য। ছেলেরা, এটা দুর্ভাগ্য ভাইয়া, এত অল্প বয়স, 16 বছর 17 18 বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায়, 40 বছর পরে তোমার দিল কি হবে? মাত্র 16 বছর 18 বছর, এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল। হায় 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 বদনসিব, এরপরে কই যাবে? 30 বছর পরে কি হবে? আমি তো এই জন্য প্রতিদিন বলি, 16 বছরের 14 বছরের 18 বছরের যে ছেলেটা খোদার 365 দিন 1 বছর টানা
এত বড় একটা বছর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, 16 বছর, 18 বছর, 17 বছর, 14-15 বছর বয়স, অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝি না। তার মা কেডা, তার বাপ কেডা? এই অসভ্য কোন মার ঘরে জন্ম নিল আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবার কথা না। এটা তো 1-2 দিন না, 6 মাসে একদিন জামাত ছুটতে পারে, 3 মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে, কাজা হইতে পারে, কিন্তু খোদার 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই, পড়েই না কোনোদিন, জানেই না ফজরের ওয়াক্ত। আরে মানুষের বাচ্চা কেমনে এরূপ হয়? মুসলমানের বাচ্চা এমন হয় কেন? মুসলমানের রক্ত যার ভিতরে, সে এমন হবে কেন? এই ছেলেরা বলো না মিয়া, তোর মা তোরে দুধ খাওয়াই নাই? তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বেটা? এভাবে ভুলে গেলি কেন? এই নাফরমান, এভাবে ভুলে গেলি কেন? তোর জীবনে কি কোনোদিন ফজরের আজান হবে না? খবিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস। নবীজি বলছে খবিস, খবিস এটা। আর খবিস টয়লেটে থাকে, বাথরুমে থাকে, পেশাব পায়খানার মধ্যে থাকে, যে ওইটারে খবিস কয়। এই জন্য নবীজি বাথরুমে ঢুকতে, টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বলতেন কিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস, এটা খবিস। যেই পড়ে না, জওয়ান হোক, বুড়া হোক, পুরুষ হোক, নারী হোক, এটা খবিস। এই জন্য বললাম বাপ, দিল এমন যেন মরে না যায়, এত শক্ত যেন দিল না হয় যে কোনো দিন মনেই পড়ে না। ওয়ালা তাকুনু